কার চলে অন্তস্ত্রয় তুমি গায়ের কাজ করো বলে শিবু ভাই তোমার উপরে অনেক খুশি। নরম মাটির বুকে তুমি শ্যামল দুর্বলতা, তোমার পেটে কাটক সবার মনের দুর্বলতা। কিন্তু তার আগে শুনে রাখো, কাল যেন তোমাদের পাড়া থেকে আরো অনেক লোক আমি কাল সকালে সকালে আসবো। না, কাল থেকে তোর এখানে আসা চলবে না। দাদা, তার মানে তোকে অনেকবার বলেছি, কিন্তু কোনো কথা তুই ব্যর্থ করছিস না। কথার মতন কথা বলে মাথা হেট করে আমি তোমার চিত্রা, আগে আমি একটা কথা বলছিলাম প্রেসিডেন্ট বাবু। ঠাকুরদাদা বলেছে জাল দুনিয়ার মাছ ধরে ওনারা এসেছেন নেতা পড়াশি অলি ধরে দ্বিতীয় জাহাজ হবে। তুমি থামো। দাদা, তুমি বাড়ি যাও। না, আমি যাবো না বাড়ি। ওর মুখ থেকে আজ আমি শেষ কথা শুনতে চাই। প্রথম দিনেই শেষ কথা শুনতে চাইছেন কেন মহিলা? তুমি এখানে কেন এখানে কি আমাকে আসতে নেই? ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং অফিসের কর্তা ব্যক্তিরাই কি শুধু আপনাদের সঙ্গে মেলামেশা করবে? মোহাম্মদ কামালকে নাইট স্কুল করতে আমি বলেছিলাম নদীর ধারে বাঁধের পরিকল্পনা আমারই। কাল থেকে বাঁধের কাজ শুরু হবে, তাই দেখতে এসেছি কর্মীরা কতদূর তৈরি হয়েছে। ভালোই হয়েছে, রাত্রে মদ গিলে পড়ে থাকবে। ঘৃণা করবেন না মহিমদা, ঘৃণা করবেন না, অবজ্ঞা করবেন না। গ্রামের হাজার হাজার অনুন্নত মানুষকে আলোয় ফেরাতে হবে। ওরা কেউ আপনার পর নয়, তার চেয়েও বেশি মহিমদা ওরা আমাদের পরম আত্মীয়। ওরা কেউ কৃষক, কেউ মজুর, ওরা কেউ মাছ ধরে, কেউ জন খাটে, তাঁত বুড়ে, কৃষি যন্ত্রপাতি তৈরি করে এই সমাজ জীবনে সাহায্য করে। তার জন্য ওরা মজুরি নেয় না। মজুরি দিলে আপনি কি পারবেন? আপনি কি পারবেন লাঙ্গল চালাতে? আপনি কি পারবেন মাছ ধরতে? না না মহিমদা, আপনি পারবেন না। বলুন বলুন মহিমদা, আপনি বলুন, আপনি কি দয়া করে ওদেরকে মজুরি দেন? না, দয়া কেউ করে না। ওরা মজুরি নেয় শ্রমের বিনিময়ে। মহিমদা, চিত্র, আমার সঙ্গে তোকে বাড়ি যেতে হবে। কেন? এই মহিম গাঙ্গুলির বর এই বাগদি পাড়া মাস্টারি করে এ আমি কিছুতেই সহ্য ভুল করছেন মহিমদা, আপনি ভুল করছেন। দেব দেউলে মঙ্গল দ্বীপ আপনি জোর করে নিভিয়ে দিতে চাইছেন। রক্ষণশীল সমাজের রুদ্ধ দ্বার খুলে সহস্র বাধার কাটা অতিক্রম করে তুমি যে এই মানবতার ভগ্ন মন্দিরে প্রথম প্রদীপ জ্বালিয়েছ, তার জন্য আমি তোমাকে অভিনন্দন অভিনন্দন। আসতে দিন মহেন্দ্র, আসতে দিন শত সহস্র চিত্রার শিব ঠাকুর, আসতে দিন ওরা আসুক, এসে এই উপেক্ষিত মাটির মা এই গায়ের গভীর অন্ধকার দূর করে নতুন প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বর আর কোনো দিন এখানে আসবে না।
লাফাই দাও, তোমরা তোমরা সকলে গাও। এই ছুটি আচ্ছা আজ আমি গাই গাও দাদু। তোরা সবাই লাল গাই লাফাই দাও। পাওয়া যায় না। আমার মাটি আমার আমার মানুষ রে, আমার মাটি আমার আমার মানুষ রে, সোনার মাটি সোনার সোনার মানুষ রে, আমার মাটি আমার আমার মানুষ রে, আমার মাটি আমার আমার মানুষ রে। মাটিতে সোনার গুড় ছড়ানো, ব্রত নাও ফসল ফলানো, মাটিতে সোনার গুড় ছড়ানো, ব্রত নাও ফসল ফলানো, বয়ে দেশ রোজ বসারো, বয়ে দেশ রোজ বসারো, আয়রে ছুটে আয় রে, আয়রে ছুটে আয় রে, মাটি আমার আমার মানুষ রে, আমার মাটি আমার আমার মাটির মমতা মায়া মারি, মমতা ময়ী মায়া মারি, মাটির মমতা মায়া মারি, মমতা মাখা মায়া মারি, মায়ের রাখি জল মুছাতে, মায়ের রাখি জল মুছাতে, মায়ের রাখি জল মোছাতে, লাগে পুজিয়ে রে, লাগে পুজিয়ে রে, মায়া আমার মাটি আমার আমার রে, আমার মাটি সোনার মাটি সোনার সোনার মাটি রে, আমার মাটি আমার আমার মানুষ রে, আমার মাটি আমার আমার মানুষ রে। জগদ্ধাত্রী মায়ের যে ক্ষুদ্র কমিটি গোষ্ঠী আছে, সেই কমিটি পক্ষ থেকে আরো 100টি টাকা এই স্বপ্নের নায়ক বাবু লাবণ্য সরকারকে পুরস্কৃত করলেন। কিছু বলেন? নমস্কার শ্রোতা মণ্ডলী, গুরুজন বা মায়েদের প্রতি আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম, সমবয়সীদের জন্য আমার শুভেচ্ছা, ছোটদের প্রাণ ঢালা আদর। বহু বছর আগে, এখান থেকে 30-40 বছর আগে অভিনয় জগতে আমার এই ঘোষখালের মাটি থেকে উৎপত্তি। এখানে আবার শেষ বয়সেই আবার যাই হোক ঠাকুরের ইচ্ছায় মায়ের কৃপায় আসতে হয়েছে। ও যেমন বললো যে আমার চরণধুলি পড়েছে, আমি তেমন কোনো চরণধুলির লোক না, বরঞ্চ আপনাদের মতো ভক্তাদের বৃন্দের চরণধুলি আমি আমার মাথায় রাখছি এবং সেই সঙ্গে ঈশ্বরের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি আপনারা যেমন এখানে সংস্কৃতি অনুষ্ঠান বা পূজা পার্বণ যে ব্যয়বহুল সমস্যা, তারপরে শারীরিক সমস্যা, এর ভিতরে যে শ্রম মেধা দিয়ে এগুলো করছেন। এর আগে আপনারা যে ভজরাঙ্গলি মানে হনুমান যে ইটা হলো, আমি সেখানে প্রোগ্রাম করেছিলাম। তা প্রোগ্রাম করে আমি খুবই আনন্দ পেয়েছি যে মুষ্টিমেয়
জন্য কিছু হিন্দুরা এখানে আপনারা মিলে সংস্কৃতিটাকে বাঁচিয়ে রেখেছেন, ধরে রেখেছেন। এটা অর্থ মানুষের যায়, কিন্তু অর্থ না দিলে আমাদের ইউনিট থাকবে না। আমরা তো কাল বেতালে অবস্থায় আছি, তার ভিতরে দিয়ে আমাদের এটুকু করে যেতে হবে। আচ্ছা, সময় বেশি নষ্ট করবো না, নাটকের জন্য আপনারা কিছুক্ষণ থাকেন, কিছুক্ষণ বাদে আমাদের নাটক শেষ হয়ে যাবে, শেষটুকু উপভোগ করুন। আচ্ছা, যাই হোক, এখন এই যে পুরস্কার ওনারা দিলেন, পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে দিলেন, বা আরেকদিন ওনার নাম আমার মনে থাকে কম, কার্তিক বাবু দিলেন। এই 100 টাকা শুধু আমার কাছে 100 টাকা নয়, এই লক্ষ লক্ষ আশীর্বাদ আমি আমার মাথায় রাখছি। আমি আমার গুরুমশাই অনিল বছর ছিলেন, ওনার কথা ছিল কখনো পুরস্কার নেবে না। নাটকে এই যে নাটকের গতিটা নষ্ট হয়ে গেল, এটা নাটকের গতি নষ্ট হয়। তারপর দেখা গেল যেন ওনাদের মনে চেয়েছে না নিলে কষ্ট পাবে, আমি ইতি পড়বি। এখান থেকে মনে করেন কিছুদিন আগে বা 20 বছর আগ পর্যন্ত আমি যখন প্যান্ডেল করেছি, তখন আমার প্যান্ডেলে গান শুনতে 200, 300, 400, 500 টাকা টিকিট কেটে আমাকে দেখতে পেয়েছি। যাই হোক, এখন আমি শুধু ঘুরি কেন, আমার প্রত্যেক এখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের রিলেটিভ, সবার সঙ্গে শেষ বয়সে সেই দেখাটা করবো, এই জন্য আমি একটু ঘুরি। অর্থের জন্যও নয়, বা নেশার জন্যও নয়, পেশার জন্যও নয়, শুধু সবার সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হলো। আর এই গ্রাম, এই ঘোষকারী 2 পাড় আমার অত্যন্ত প্রিয় গ্রাম, যার জন্য যত কষ্ট হোক এরা সব চাকরি করে। আমিও ওপারে দীর্ঘদিন, এই 2-4 দিন আগে এসেছি, নাটকটা আরো সুন্দর করতে পারতাম, আমি এসে তালিম দিতে পারিনি খুব বেশি। তালিম দিয়ে নিলে নাটকটা, অনেকে বলছেন যে এই একটু করলে ভালো হতো, আরেকটু করলে ভালো হতো না। আমরা একে অনিল বছরের গুরুমশাই, তারপরে বড় বড় এপার ওপার 2 পারের বড় বড় গুরুমশাইয়ের কাছ থেকে অভিনয় শেখা আমাদের গর্বের বিষয়, অহংকার করছি না। অভিনয়ের একটা মাপ আছে। অনেকে বলছেন যে প্যাথসটা একটু লম্বা করলে আরো কেটে দিত, না, প্যাথসের একটা মাপ আছে। অ্যাবেসরে যারা অভিনয় করেন করে কাঁদতে থাকে, ওই কান্না নয়, কান্না ভিতর থেকে আসবে, ওই কান্না খাস করে কেটে দিতে হবে। এইটা হলো প্রধান নিয়ম। আমরা প্যান্ডেলে গেল 40-50 বছর প্যান্ডেল করেছি, আমাদের তাড়াতাড়ি অভিনয় শিখতে গেলে এখন তো হবে না। এখন এই দেশে হয়তো একসময় শিখেছি, এখন দেখা গেল এই দেশে শেখার মতো নেই। আমি ভারতবর্ষে কাটালাম আমি 4-5 মাস, সেখানে সমস্ত ক্লাবগুলো আমাকে টেনে নিয়েছিল গান গাতে দুর্গা পুজো। আমি সেই ভয়তে চুরি করে চলে আসি এখানে এসে সেই কেস। তো ওই দেখা গেল কি যে করার মতো এখন মানসিকতা, শক্তি, সামর্থ্য, বয়স নেই, পারি, কিন্তু পেরিয়ে তো বেশি হয়ে গেলে মার কি দিতে হবে। যাই হোক, আপনাদের কাছে আমার চরণ ধরে মিনতি, যতক্ষণ আছি ঠাকুর যদি মঞ্চে তোলে আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি হয়তো আরো 2-4 নাইট আপনাদের দেখাতে চেষ্টা করবো, আর তারপরে আরো ভালো নাটক করবো, আর শেষটুকু শুনুন, ভালো নাটক করবো। যাই হোক, ওনাদের পুরস্কার এই 100 সোনা, লক্ষ লক্ষ টাকা আমার আশীর্বাদ আপনাদের সবাইকে। নমস্কার, ধন্যবাদ, শুভ রাত্রি। উনি বললেন যে আমি আরেকটা পুরস্কার আছে। উনি বলছেন যে আমি নেশাদারি বা পেশাদারি না, কোনো টাকার জন্য আমি আসি না। আত্মীয় বন্ধু বান্ধব এই অঞ্চলে সব ভরা, সেই আত্মীয় বন্ধু বান্ধব কিন্তু ওনার নাম শুনে এসেছে। ওনার নিজের ভাগ্নি শিউলি রানী, তাকে আরো 100 টাকা দিয়ে এই মামাকে তার সম্মান জানালেন। এইটুকু প্রাণের যাওয়া। নমস্কার।